ওমরের আদালতে ওমর নিজেই আসামি। আল্লাহু আকবার, জোরে কোন। ওমরের আদালতে ওমর কেমন করে নিজেই আসামি হয়ে গেলেন? অর্ধ পৃথিবীর বাদশাহ, রাতের বেলা ঘুমান না, সারা রাত মানুষের বেশ ধরে সাধারণ মানুষের বেশ ধরে মানুষের হালত তিনি জানেন, মানুষের ঘরে ঘরে যায় তিনি খবর লন, রাতের বেলা কার কি সমস্যা আছে উমর সেই খোঁজ খবর নেন। 10টা বছরের ভিতরে উমর রাতের বেলা একদিনও পিঠটা বিছানায় লাগান নাই। দুপুর বেলা 1টা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন। মদিনার আকাশে পিন 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 করে বৃষ্টি পড়ে, একটু শীত শীত ভাব, খুব মজার ঘুম। মদিনার সমস্ত মানুষ পাকপাকালি পর্যন্ত ঘুম নাই, শুধু একজন মানুষের 2 চোখে, তিনি আর কেউ নন, তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেছেন। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে একটা বস্তির পাশ দিয়ে তিনি চলতেছেন একা একা, সঙ্গে তার কেউ নাই, খাদেমও নাই, আসলামও নাই। ওনার খাদেমের নাম ছিল আসলাম, যে খাদেম ছিল ওনার গোলাম, এই গোলামকে তিনি আজাদ করে দিয়েছিলেন। আসলাম তখন বলেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি আজাদ করেন আর আজাদ না করেন আমি কিছু জানি না, তবে আমি আসলাম সারা জীবন আপনার খাদেম হয়ে থাকবো। আমি আজাদি কি জিনিস বুঝি না, তবে আপনার খেদমত আমি ছাড়বো না, এই দরবার ছাড়বো না। ওমর রাতের অন্ধকারে বের হয়েছেন, একটা এলাকার ভিতরে ঢুকলেন, দেখেন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, এই ঘরের ভিতরে মিটমিট করে একটা আলো জ্বলতেছে। ওমর আলোটা দেখে মনে মনে ভাবতেছেন ঘটনা কি, এত রাতে এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় খারাপ লোকের আড্ডা বসেছে। যায় একটু দেখি, ওমর সামনের দিকে আগাইতে লাগলেন। কাছাকাছি আইসা তিনি শুনেন, না, মন্দ লোকের কোনো আড্ডা নয়, ঘরের ভিতরে কিছু অবুঝ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ঘরে কে? একজন বিধবা মহিলা ডাক দিয়া কয়, কে আপনি, কি জানতে চান? ওমর তখন বলেন, ঘরে আলো জ্বলে কেন? এই শিশু বাচ্চারা কান্না করে কেন? এত রাতে ঘরে আলো জ্বলে, বাচ্চাগুলি কান্দে, কারণ কি একটু জানতে চাই। মহিলা তখন ডাক দিয়া বলতেছে, কে গো, তুমি জানি না? আমি একজন মুসাফির। মহিলা কই, মুসাফির? তুমি তোমার রাস্তার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে আমার মনের ব্যথা বাড়ায়ও না, আমাকে তুমি আর কাঁদায়ও না, প্রশ্ন করে আমার যন্ত্রণা বাড়ায়ও না, তুমি তোমার পথে চলে যাও। হযরত ওমর তখন বলতেছেন, না না গো মা, একটু জানতে চাই, আমি একজন মুসাফির, কোনো ভয় নাই, ক্ষতি হবে না, আমি একটু চেষ্টা করব তোমার উপকার করা যায় কিনা। কারণ কি, কেন বাচ্চাগুলি কান্দে আর কেন ঘরের মধ্যে আলো জ্বলে? মহিলা তখন বলতেছে, মুসাফির, এই ঘরটা হলো একজন 3টা এতিম বাচ্চা আমার কাছে আমানত। আমার স্বামী যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন, 3টা বাচ্চা আমার কাছে আমানত রেখে গেছেন। আমি একজন মহিলা মানুষ, আমি কেমন করে কোথায় গিয়া কাজ করব, কোথায় গিয়া কাজ করে আমি তাদের জন্য খানা সংগ্রহ করব? আমি তো একজন মহিলা মানুষ, আবার বাচ্চাগুলিও আমার বড় হয় নাই যে তারা কাজকর্ম করবে। আজকে 3 দিন হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বলে না, ঘরে কোনো খানা নাই। শহীদের বাচ্চাগুলি কান্না করে করে তারা অস্থির হয়ে গেছে। সন্ধ্যার সময় আমার একটা দুধের বাচ্চা বেহুশ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়।
আর আমার কাছে শুধু বলতেছে আমার বাকি দুইটা বাচ্চা, কয় মা গো কলিজা ফেটে যায় গো মা, ও মা একটু খানার ব্যবস্থা করো না গো মা। আমি তখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলায় একটা খালি পাতিলের মধ্যে পানি গরম কইরা বুঝ দিতেছি বাবা একটু ঘুমাও, এই যে মা তোমাদের জন্য পাক করতেছি রে বাজার, পাক হয়ে গেলে পরে তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে। ও মুসাফির, তুমি যে আগুন দেখেছো, চুলার মধ্যে আগুন জ্বলে, এটা একটা ধোঁকা। আমি শহীদের 3টা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি, কারণ আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ ঘুমানোর পর ক্ষুধার যন্ত্রণায় 3টা বাচ্চা উঠে গেছে। উইটা তারা বলতেছে মা গো এখনো বুঝি তোমার রান্না হয় নাই, মা আমাদের কলিজা চিবাইতেছে, আর কত ঘুমা একটু দাও না। ও মুসাফির শোনো, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক, তিনি মদিনার খলিফা আমিরুল মুমিনিন, অথচ শহীদের 3টা বাচ্চা আজকে 3 দিন যাবত খানা খায় না। খলিফার খবর নাই, তিনি খবর নেনও না। তোমাকে সাক্ষী রেখে আমি বললাম, আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব। আমি উমরকে আল্লাহর আদালতে আসামি বানাবো, গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব। এই কথা শোনা মাত্রই হযরত উমর আর দাঁড়ানো অবস্থায় নাই, পশমগুলা দাঁড়ায় গেছে, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। হযরত উমর নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়া দরজার বাহিনী শরীর কাঁপতেছে ভয়ে, চোখ দিয়ে দরদর করে উমরের পানি পড়তেছে। উমর কান্দেন আর বলেন মা গো, ও মা তুমিও তো একটু খবর দিতে পারতা, কারণ তিনি তো খলিফাতুল মুসলিমিন, কত ব্যস্ততা থাকে গো মা, একটু খবর তুমিও তো তারে দিতে পারো, দিলে তো উনি হয়তো ব্যবস্থা করত। মহিলায় তখন কয় মুসাফির, জানি না তুমি কোরআন হাদিসের কদ্দুর জ্ঞান রাখো, তুমি কি আমার নবীর হাদিস জানো না? আমার নবী বলেছেন খলিফার দায়িত্ব হলো তার প্রজার খবর নেয়া, বাদশার দায়িত্ব হলো তার জনগণের খবর নেয়া। আমার নবী এই কথা বলেন নাই জনগণ বাদশারে খবর দেওয়া, এই কথা আমার নবী বলেন নাই। তুমি কি হাদিস জানো না? উমরের আসমান ভেঙ্গে যেন মাথায় পড়ল, হায় মহিলা তো নবীর হাদিসও অনেক জানে। কাপ শুরু হয়ে গেল, অর্ধ পৃথিবীর বাদশা উমর দৌড় শুরু করে দিলেন, মদিনার দিকে দৌড়। রাত গভীর, সবাই ঘুমায় রইছে। বাইতুল মালের সামনে এসেই ওমর ডাক শুরু করে দিলেন, তোরা কে কোথায় আছো রে, কে কোথায়? তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের চাবিটা তালাটা খুল। দৌড়ায়া খাদেম খুদ্দাম বের হয়ে গেল, এত রাত্রে খলিফার আওয়াজ, দৌড়ায় বের হয়ে গেল। উনি বলতেছেন বাইতুল মালের তালা খুলো, তালা খুলো। চাবি দিয়া তালা খোলার পর উমর ভিতরে ঢুকলেন, দর দর করে পানি পড়তেছে, দাড়ি ভিজা ভিজা, জমিনে পানি পড়ে। কর্মচারী সহ ম্যানেজার সবাই অবাক হয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন ঘটনা কি একটু বলেন। হযরত ওমর বলতেছেন আমারে তোমরা কথা কয় না, সময় তোমরা নষ্ট করায় না গো, তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমি ওমরের মাথায় তুইলা দাও, একটা আটার বস্তা আমি ওমরের মাথায় তুইলা দাও। খাদেম কয় হুজুর আমি মাথায় নেই। ওমর বলে রাখ, মাথায় নিবি না, কিয়ামতের ময়দানে উমরের গলায় যখন রশি লাগবে কেউ সামনে আইবা না, সেদিন উমরের উপকারের জন্য কেউ সামনে আসবা না। অতএব আটার বস্তা কেউ মাথায় নিও না, আমি উমরের মাথায় উঠাও। আসলাম দৌড়ে আসছে, হুজুর একটু কন। হুজুর বলতেছে
তাড়াতাড়ি করে আসলাম, তুই কিছু গোশত আর কিছু রুটি নিয়ে আমার পিছনে পিছনে দৌড়া রে, আর আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ উমর আটার বস্তা মাথায় লইয়া মদিনা থেকে কুলির মতো দৌড় শুরু করলেন। পিছনে পিছনে আসলাম দৌড়ায়। এ শাসক গোষ্ঠী বলেন আর প্রশাসন বলেন আর দায়িত্বশীল বলেন, যে যেখানে যেই পদে দায়িত্বশীল, ভালো করে ইয়াদ রাখো, দায়িত্ব পালন করার শিখা গেছেন অর্ধ পৃথিবীর বাদশা উমর। কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, যদি এইভাবে দায়িত্বশীল তাদের দায়িত্বকে আমানত জানতো, তাহলে দেশের অবস্থা, বিশ্বের অবস্থা, সমাজের অবস্থা এত খারাপ হইতো না। ঠিক কিনা জোরে কর ভাইয়েরা বন্ধুরা। ওমর দৌড়তে দৌড়তে ওই জায়গায় দরজার সামনে যায় হাজির, ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, মা তুমি দরজাটা একটু খোলো, তুমি একটু পর্দার আড়ালে থাকো, আমি কিছু আটা নিয়ে আসছি, কিছু খাবারের ব্যবস্থা করেছি। হযরত ওমর তিনি যা বলতেছেন, আসলাম রে, ও আসলাম, তাড়াতাড়ি করে তুই গোশতটা বের কর, গোশতটা বের করে নগদ নগদ রুটিটা দি, আর আমি চুলায় আগুন জ্বালাই, আমি চুলায় আগুন জ্বালাই, তুমি কাইগুলি মাখাও। হযরত ওমর জীবনে কোনো দিন এইভাবে চুলায় আগুন জ্বালান নাই। চুলায় আগুন জ্বালাইতে যায় কয়বার আগুন নিবে, কয়বার জ্বলে, ধোঁয়াগুলি তার দাড়ির ভিতরে ঢুকে, চোখগুলি লাল হয়ে যায়, তবুই কষ্ট করতেছেন, চোখের পানি জড়াইতেছেন আর বলেন, মালিক তুমি দেখতেছো গো মালিক।